আমার হাতের এই দই চিকেনটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারাও ঝটপট বাচ্চাদেরকে এই ধরনের রেসিপিগুলো খুব সহজে বানিয়ে দিতে পারেন। আর এই রেসিপিগুলো কিন্তু বাইরে রেস্টুরেন্টে খেতে গেলে অনেক চড়া দামে কিনে খেতে হয়, তো বাড়িতে কিন্তু খুব সহজে আমরা এই রেসিপিগুলো তৈরি করে ফেলতে পারি। তো চলুন আজকে কি দিয়ে তৈরি করলাম দই চিকেনটা দেখাই দিই। আমি এখানে 2টা মাঝারি সাইজের দেশি পেঁয়াজ নিয়েছি, 1টা রসুন, 1 চা চামচ আদা, 1 চা চামচ গোলমরিচ আর কয়েকটা এলাচের ফল, আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ টক দই আর 10-12টা কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়ে এই যে আমি সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো। আমি সবসময় তেল কম খাই, আজকে একটু বেশি হয়ে গেছে, 2 টেবিল চামচের পরিমাণ তেল দিয়েছি। আর দেখেন মুখ ফাটানো 2-4টা এলাচও আমি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। তো তার আগে আমি যেটা করব, এর ভেতরে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি, কারণ মরিচটাই 1/2 চা চামচ দিলে হবে, বাচ্চারা একটু ঝাল খেতে পছন্দ করে না, সেজন্য একটু কম দিয়েছি। আর দিলাম হচ্ছে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়েছি জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। তো এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ মাংস রান্না করছি, সেই অনুসারে সব মশলা দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই কাজু বাদামটা দিতেই হবে, কাজু বাদামটা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না। আর যদি কেউ কাজু বাদামটা স্কিপ করে ফেলেন তাহলে যেটা করবেন, এখানে কিছুটা 1 চা চামচের মতো চিনি দিয়ে দিবেন। আমি চিনি দিব না বলেই কাজু বাদামটা অ্যাড করে দিয়েছি, যেন এটা আমার বাচ্চাদের জন্য আরও বেশি স্বাস্থ্যকর হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, সেই অনুসারে কিন্তু আমি সব ধরনের মশলাগুলো দিয়েছি। এখন এই মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর যে টক দইটা আমি দিয়েছি সেটা কিন্তু আমি মাংসটা মশলা যখন ব্লেন্ড করেছি তখনই দিয়েছি, এরপরে কিন্তু আমি আর কোনো টক দই দিব না। এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই ইউজ করেছি। আমার বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু এই মাংসের রেসিপিটা পছন্দ করে, আমার বাচ্চারাও পছন্দ করে, আমার হাজব্যান্ডও খেতে খুব পছন্দ করে। এই চিকেনটা রান্না করা কিন্তু খুবই মজা হয়, খুবই টেস্টি হয়। তো এখন আমি কষিয়ে নিয়েছি মাংসটা, দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গরুর দুধ, আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই দুধটা দিতে হবে, আমি যতটুকু গ্রেভি রাখবো সেই অনুসারে আমি গরুর দুধটা অ্যাড করেছি। এখন হচ্ছে কিছুক্ষণ জাল করে নিব, আর 5 মিনিটের মতো, তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে অবশ্যই একটু ঘি বা বাটার ছড়িয়ে দিবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর নামানোর আগে অবশ্যই 1 চা চামচ গাওয়া ঘি অথবা একটু বাটার ছড়িয়ে দিবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।